আমাকে পাগল বলতো, যখন আমাকে পাগল বলতো তখন মনে হয় ওই মানুষটার যায় গলাটা টিপে ধরি। তারপরও আমি নিজের রাগটাকে কন্ট্রোল করি। আমাদের দেশে ভালো মানুষের খুবই অভাব রয়েছে, কারণ আমাদের দেশে কেউ যদি কোনো ভালো কাজ করে তাকে উৎসাহিত না করে তার সাথে এমন আচরণ করে, তার সাথে এমন ব্যবহার করে যেন ওই মানুষটি ওই কাজ থেকে চিরদিনের জন্য বের হয়ে চলে আসে। আপনারা দেখবেন আমাদের দেশে যত ভালো ভালো মানুষ রয়েছে তারা দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে। আমাদের দেশের অনেক সুশিক্ষিত এবং কি অনেক জ্ঞানী মানুষ যারা দেশ ছেড়ে অন্য দেশে এখন অবস্থান করছে। আমাদের দেশের সাংবাদিক সুমন সালাউদ্দিন ভাইকে এমন কেউ নেই যে চিনে না, এবং কি বনি আমিন স্যারকে এমন কেউ নেই যে আমাদের বাংলাদেশে চিনে না। এই মানুষগুলো কিন্তু এখন আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে। সুমন সালাউদ্দিন এবং কি বনি আমিন স্যারের মতো এমন অনেক শিক্ষিত এবং কি জ্ঞানী মানুষ রয়েছে যারা আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিচ্ছে। আমাদের দেশে অনেক শিক্ষিত এবং কি অনেক জ্ঞানী মানুষ রয়েছে, এমনকি অনেক ভালো মানুষ রয়েছে যে মানুষগুলো আমরা মূল্যায়ন করতে জানি না। আমি যখন প্রথম এই কাজগুলো মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করি, অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে আমাকে। এখন পর্যন্ত অনেক কথা শুনতে হয় অনেক মানুষের কাছে, কিন্তু একটা বার বিবেক দিয়ে যদি চিন্তা করতো যে যে কাজগুলো করতেছি এই কাজগুলো সত্যি কি খারাপ না ভালো কাজ। কারণ আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে দিন দিন, এতে করে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক সন্তান বাবা হারা হচ্ছে, অনেক বোন স্বামী ছাড়া হচ্ছে, অনেক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম এই কাজগুলো যদি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে যদি ফেসবুক, টিকটক, ইউটিউবে আপলোড করি, কারণ বর্তমান যুগে এমন কেউ নেই যে স্মার্টফোন ব্যবহার করে না এবং কি টিকটক, ফেসবুক ব্যবহার করে না। আমার কাছে মনে হয়েছিল যে এই কাজগুলো যদি আমি ভিডিওর মাধ্যমে টিকটক, ফেসবুকে আপলোড করি, হয়তো আমার কাজগুলো দেখে অনেকজন এগিয়ে আসবে এবং কি অনেকজন সতর্ক হবে, যেন আমাদের দেশে সড়ক দুর্ঘটনা থেকে একটু হলেও আমরা রক্ষা পেতে পারি। আমাদের দেশে ভালো মানুষ রয়েছে। আমার ভিডিও দেখার পর এক শ্রদ্ধেয় বড় ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলে যে আপনি তো এই কাজগুলো সারা বাংলাদেশে একাই করতে পারবেন না, অতএব আপনি লাইভে এসে উৎসাহিত করুন যেন আমাদের দেশে প্রত্যেকটি জেলা থেকে যুব সমাজ এগিয়ে আসে। আমি ওই স্যারের কথা অনুযায়ী লাইভে এসে বলি, কিন্তু আজকে সারা বাংলাদেশে কয়েকটি জেলায় যুব আমার দেশ সবার বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।